অন্তত তিনটা কমিশনকে বলতে পারবো। রাকিব কমিশন, যাকে নিজেকে বলতে হয়েছিল যে নির্বাচন কমিশনের মাজাটা খুব শক্ত। আপনার মাজা যখন শক্ত তখন আপনাকে বলতে হবে কেন এটা শক্ত না নরম। আজিজ কমিশনের কথা আমরা জানি, যখন ইউরোপীয় ইউনিয়ন ভোটার লিস্টের সমস্যা নিয়ে দেখা করতে আসলো, উনি ঘরের দরজা বন্ধ করে ভেতরে থাকলেন, খোলা গেল না তাকে দিয়ে। তারপরে আউয়াল কমিশন সাহেব একে হিরো আলমের নির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে করতে পারেন না। 24-এ নির্বাচন দেখলাম 12টা পর্যন্ত, 2টা পর্যন্ত 12% ভোট, 9% ভোট, 8% ভোট। হঠাৎ করে উনি ঘুম থেকে উঠলেন, উনি ঘুমাতে গেলেন, ঘুম থেকে উঠে আসা বললেন 40% ভোট। তো সেই ভোট বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার আর দেখতে চায় না। 1400+ মানুষ রক্ত দিয়েছে শুধু একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, একটি সম্মান শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করার জন্য, একটি মেধাভিত্তিক বাংলাদেশ তৈরি করার জন্য। সেই নির্বাচন হবে এবং আমি কখনোই মনে করি না নির্বাচন নিয়ে কোনো শঙ্কার জায়গায় আছে। দেখেন, যখন জামাত ইসলামের নেতৃত্বে 8 দলীয় ইসলামিক দলগুলো, যখন যাদের মধ্যে দীর্ঘদিন একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি, কে কি কাকে কি বলে, ধুলাই অন্ধকার, সেই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে তারা বলল যে পিয়ার না হলে নির্বাচন যাব না। সেদিনও আমি আপনাদেরকে বলেছিলাম নির্বাচন হবে এবং তফসিল ঘোষণা করার সাথে সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এই নির্বাচনে টেনে চড়া ছাড়া কোনো উপায় থাকবে না। আজকে জামাত ইসলাম সাধুবাদ জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে, তাদেরকে সাধুবাদ জানাতে চাই যে অন্তত গণতান্ত্রিক উত্তরণের যে জায়গা তৈরি হয়েছে সেখানে তারা ভালোভাবে অংশগ্রহণ করবে। তবে একটা জিনিস আমি অনুরোধ করতে চাই, শঙ্কার জায়গায় কিন্তু উড়ে দেওয়া যায় না। অনেকগুলো শঙ্কা, উনি বলেছেন 2টি ব্যালট পেপার একসাথে দিতে হবে, সময় কিন্তু ডাবল হয়নি। আগে একটা সিল দিতে হতো, 2টা সিল মারতে হবে। এক জায়গায় গণনা করা হতো, 2টা জায়গায় গণনা করতে হবে। এবং শীতের দিন 1 ঘন্টা, শীতের দিন ছোট। এই যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমি আশাবাদী যে এটা মোকাবেলা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় এগুলো নিশ্চয়ই আছে, কারণ এই সরকার, এই নির্বাচন কমিশন, এই আইনশৃঙ্খলা বাহিনী, এই প্রশাসন, তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। আইনশৃঙ্খলা বাহিনী গত 18 বছরে, এই পুলিশ বাহিনী যারা ছিল, তাদের পোশাক বদলাতে হয়েছে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য, তাদের নিজেদের আইডেন্টিটি মানুষের কাছে স্বচ্ছভাবে তুলে দেওয়ার জন্য। তারা আবারও কি নির্বাচনের পরে পোশাক বদলানোর ঝুঁকি নেবে? আমি এমনটি মনে করি না। যে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে 24-এর পরে, এই নির্বাচন কমিশন এই আজিজ কমিশন, রাকিব কমিশন বা আউয়াল কমিশনের মধ্যে বিতর্কিত হবে কোনো কারণ তো নেই। কারণ তাদেরকে কোনো রাজনৈতিক দল নির্বাচন করেনি, তাদেরকে নির্বাচিত করেছে এই 24-এর রক্তস্নাত রাস্তার ওপরে দাঁড়িয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কোনো রাজনৈতিক দল নেই, যাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, যাদের কোনো মার্কা নাই, প্রার্থী নাই। তো এরকম ব্যক্তিরা যখন একটা নির্বাচন কমিশন গঠন করে, সেই নির্বাচন কমিশনের পেছন ফিরে তাকানো, কোনো দলের পক্ষে সহানুভূতি দেখানো বা কোনো দলের প্রতি বিরাগভাজন আচরণ করা, এর সুযোগটা নাই। যদি সেই কাজটি করে, জাতির আস্থা করে তারা নিক্ষিপ্ত হবে, এই ঝুঁকিটা তারা নেবেন না। তবে একটা জিনিস আমার কাছে খুবই চ্যালেঞ্জ মনে হয়, সেই চ্যালেঞ্জটা হলো ভার্চুয়াল জগতের অপপ্রচার। কোনটি সত্য, কোনটি অসত্য, কোনটি অরিজিনাল, কোনটা এআই, এটি যদি শক্তভাবে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে নির্বাচনের মাঠ কিন্তু উত্তপ্ত হতে পারে। ভাষার প্রয়োগ, শব্দের প্রয়োগ এবং বক্তৃতা বিবৃতিতে একজন আরেকজনের বিরুদ্ধে যে সমস্ত শব্দ প্রয়োগ করছে, 24-এর বাংলাদেশে মানুষ এটা দেখতে চায় না। আপনি 24-এর বাংলাদেশে ছাত্রদল যদি ছাত্রলীগের স্লোগান দেয়, ছাত্র শিবির যদি ছাত্রলীগের স্লোগান দেয়, মানুষ ভালোভাবে নেয় না, মানুষ ভালোভাবে নেবে না।